এই যে আমরা নির্বাচনটা, এই যে ডামি নির্বাচনের আগে যেটা হয়েছিল যে আমেরিকা আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি এভাবে একটা জানাতন নির্বাচন হয়, তারা স্যাংশন দেবে, তারা ভিসা নীতির প্রয়োগ করবে, অনেক কিছু করবে। এবং আপনি দেখেছেন যে কত ঘন, ঘন আফরিন আক্তার, ডোনাল্ড লু তারা এই দেশে সফর করেছে। পিটার হাসাক একজনের সাথে বৈঠক করেছে। এমন একটা ভাবে আমেরিকা দেখাইছিল যে মানে এরকম একটা নির্বাচন করলে পরে আমেরিকা একদম এমন অ্যাকশন নেবে, এই সরকার টিকতেই পারবে না। আমরা অনেকে হয়তো ওই বিষয়টা মনে করেছিলাম যে হ্যাঁ, এমনই কিছু একটা হতে পারে। পাশাপাশি বিএনপি যারা তৃণমূলের নেতাকর্মী যারা ছিল তারাও বেশ উজ্জীবিত ছিল এবং তারাও কিন্তু ২৮ অক্টোবর এভাবে একটা উজ্জীবিত হয়েই কিন্তু মাঠে নেমেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে ২৮ অক্টোবরে যখন সরকার একটা ক্র্যাকডাউন করলো, মির্জা ফখরুল তিনি মাইক্রোফোন নিয়ে তিনি কি ঘোষণা দিবেন তিনি মানে অপ্রস্তুত। তিনি হরতাল ঘোষণা দিবেন না কি দিবেন তিনি জানেন না। তো এই যে এত, এত মানে লক্ষ, লক্ষ লোককে ঢাকায় আনা হলো, তাদেরকে হতাশ করে ফেরত দেওয়া হলো। তারা যার, যার মতো বাসায় চলে গেল। আন্দোলনটাকে তারা জমাতে পারল না। আবার এদিকে একটা ভুয়া নির্বাচন করে ফেলা হলো এবং সেখানে আমেরিকা বলল যে তারা পদক্ষেপ নেবে, তারাও কিছু করল না। তো এখন এই যে বিএনপি যারা তৃণমূলের নেতাকর্মী তাদের সাথে যখন আমার কথা হয়, তারা বলে ভাই আমেরিকাও কথা রাখে নাই, আমাদের সিনিয়র নেতৃবৃন্দও কথা রাখে নাই। তাহলে আমরা তৃণমূলের যারা আছি তারা তো এই যে কোর্টে, কোর্টে আমাদের যে হাজিরা দিতে হয়, পকেটের টাকা খরচ করতে হয়, আমরা তো দিশাহারা। আমেরিকাও কথা রাখছে না, দলের সিনিয়র নেতৃবৃন্দ তারাও কোনো দিক নির্দেশনা দিচ্ছে না। তো আমরা যাবো কই? এই যে একটা অবস্থা বিরাজ করছে এটা নিয়ে যদি আপনি একটু মন্তব্য করেন। আমেরিকা, আপনি যে কথাটা বলছেন এটা আমরা অ্যাজিউমড করি যে আমেরিকা এই কথা বলছে। আমেরিকার যে কথাগুলোর আপনি যে কথাগুলো বলছেন আমি আপনার কথার বিরোধিতা করছি না, কিন্তু এটা আমাদের অ্যাজিউমড কথা। আমেরিকা বলছে যে কোনো মূল্যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, অংশগ্রহণমূলক নির্বাচন যাতে অংশগ্রহণমূলক নির্বাচন যদি কেউ করে তো সেক্ষেত্রে পার্সোনালি আমি নাম বলবো না, বিএনপি জামাত ইসলামী এদেরকে সঠিকভাবে বলা হয়েছে কিভাবে কি করতে হবে, তাদেরকে আলাপ আলোচনা করা হয়েছে এবং যখন করা হয়েছে এখান থেকে বেরোনোর সাথে সাথে এই কথাগুলো ইন্ডিয়ান হাই কমিশনে চলে গেছে এবং যাওয়ার পরে পিটার হাস রাগ হইয়া, আপনার মনে আছে কিনা জানি না, রাগ হইয়া সে শ্রীলঙ্কা চলে গেছিল ভ্যাকেশনের কথা বললাম, তার প্ল্যানিং এ সে বিএনপি দিয়ে রাখাইতে পারে না। তারা বলছে আমরা নির্বাচনে যাব না, হাসিনার অধীনে নির্বাচনে যাব না। আপনারা কি জানেন বিএনপি নেতৃবৃন্দকে পিটার হাস সরাসরি বলছে তোমরা নির্বাচনে যাবে না, কিন্তু এই ভুয়া নির্বাচনকে প্রতিহত করার জন্য তোমাদের কি কি প্ল্যান, তোমরা কি করবা? বলছে নির্বাচন করতে দেওয়া হবে না যদি ঠিক মতো না হয়। আপনি আমাকে একটা কথা বলেন, বিএনপি নির্বাচন করবে না, অংশগ্রহণমূলক নির্বাচন করবে না হাসিনার অধীনে, এই নির্বাচনকে থামানোর জন্য একটা অহিংস আন্দোলন করার জন্য কোন ভোট কেন্দ্রের পাশে ২০০০, ৫০০০, ১০,০০০ লোক গিয়ে দাঁড়িয়েছে যেখানে কোনো নির্বাচন হচ্ছে না, এখানে আমরা প্রতিবাদ করছি, এখানে কোনো কিছু নাই, এমন কোনো কিছু আছে? এমন কিছু করেছে? একটা জায়গার কথা কি আপনি আমাকে বলতে পারেন? নাই, কোন জায়গায় এটা তারা দেখায় নাই। কি করেছে জানেন? আমরা নির্বাচন করব না। এখন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ কি করছে? তাদের ভুয়া লোকজন নিয়ে ভাড়া কইরা ভোট কেন্দ্রের সামনে ১-২ হাজার লোককে দাঁড়া করায় রাখছে। বিএনপি কি ওখানে ১০,০০০ লোক দাঁড় করাইয়া যাইয়া বলছে যে এরা ভুয়া লোকজন, দাঁড়াইয়া ওখানে যাইয়া তারা এই কাজটা করছে? করে নাই। জামাত ইসলামী এই কাজটা করছে? করে নাই। বিরোধী দলের কোন দল এই কাজটা করছে? করে নাই। আরেকটা কাজ করছে, ভারত বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক দলের বিশ্বাদের দ্বারা বিএনপিকে ম্যানিপুলেট করায় বলছে জামাতের সাথে আমরা একত্রে কাজ করব না। তো এখন আপনারা বলছেন আমেরিকা বাংলাদেশে প্রমিস করছে যে তোমরা যে কাজগুলো করো এগুলো আমরা করব, এ ধরনের কথা বলছে। আর আরো একটা কথা, একটা বিদেশি ১৪,০০০ মাইল দূরের পৃথিবীর একমাত্র পরাশক্তি এসে বলছে তোমাদেরকে আমরা এই সাপোর্ট দেবো, এতটুকু করব, কিন্তু তোমাদের যেই কাজ এই কাজগুলো তোমাদের করতে হবে। আমেরিকা তাদেরকে কি প্রমিস করেছে? They should not rely on that promise of other country. What is their commitment? What is their quality? What is their responsibility? এখন আপনি কথায় কথা আমাকে বলতে পারেন জেকব ভাই, নেলসন ম্যান্ডেলার মতো নেতৃত্ব তো বাংলাদেশে নাই। টু ব্যাড, ইটস শেম। রাজনীতি করতেছেন, বালনীতি করতেছেন, পরিবারতান্ত্রিক রাজনীতির মধ্যে চেটার বাল জানেন আপনারা।
সেনাবাহিনী বাল বাহিনী বলছে, পুলিশ বাহিনী সেটা বাহিনী বলছে, র্যাব খানকি বাহিনী বলছে, বিজিবি শুয়ারের বাচ্চা বাহিনী বলছে, রাজনীতিবিদ আপনারা সামাজিক বেশ্যা বলছেন। তো ওই দেশটার মধ্যে হরিলুট হবে না তো হরিলুট হবে কোথায়? হরিলুট হওয়ার মতো পরিস্থিতি আপনারা তৈরি করেছেন এবং ভারত এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাচ্ছে। এই মুহূর্তে ক্যান্সারের ট্রিটমেন্ট প্যারাসিটামল দিয়ে হবে না, ক্যান্সারের ট্রিটমেন্ট টাইলেনল দিয়ে হবে না, ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য কেমোথেরাপি দরকার। কেমোথেরাপিটা কি জানেন? তারা শক দিয়ে, রে দিয়ে তারা কি করে জানেন? ক্যান্সারের ব্যাকটেরিয়াটাকে কিল করে। এই মুহূর্তে আমি ওইটাকে বলবো বাংলাদেশের জাতীয় অস্তিত্ব এবং পরিচয় রক্ষার্থে আমাদেরকে এই যুদ্ধটা এক্সিকিউট করতে হবে। আমরা যদি এই এক্সিকিউশনে ব্যর্থ হই, আমাদের জাতীয় পরিচয় থাকবে না, আমাদের জাতীয় অস্তিত্ব থাকবে না। বাংলাদেশ নামক দেশটি হায়দ্রাবাদ, কাশ্মীর এবং সিকিমের মতো তলিয়ে যাবে, হারিয়ে যাবে।